হ্যালো এভরিওয়ান, তোমাদের মাঝে শেয়ার করছি একটা শুক্তো রেসিপি। তোমরা কি কখনো খেয়েছো? থানকুনি পাতা, পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে এইরকম টাইপের শুক্তো। যদি না খেয়ে থাকো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। আমি তো গরমকালে প্রায় খেয়ে থাকি, তো ভাবলাম তোমাদের মাঝে আজ একটু শেয়ার করি। দেখো, কাঁচকলা আলু শুক্তোর মতন ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা। শুকনো লঙ্কাটা ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রাঁধুনি আর সর্ষে। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে এবার যে কেটে রেখেছি, দেখো এখানে একটা আমি ছোটো আলু দিয়েছি, দুটো ছোটো কাঁচা কলা দিয়েছি, আর একটা পেঁপের কিছুটা অংশ দিয়েছি। দুজনার মাপে অল্প করেই করছি। যদি কখনো না খেয়ে থেকো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। এই যে দেখো, এবার দিয়ে দিলাম। সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে নুন দিয়ে। আর বিশেষ কিছুই দেব না এর মধ্যে। ঝালটা ফোড়নের যে হালকা ঝাল সেটাতেই হবে, আর কিচ্ছু দেব না। এবার গ্যাসেরটা লো ফ্লেমে ধীরে ধীরে সুন্দর করে ঢেকে চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার আমি পাতাগুলোকে, তোমরা মিক্সিতে বা শিলে বেটে নিতে পারো, তবে শিলে বাটলেই বেশি ভালো হয়। আর মিক্সিতে বাটলে পুরো ভালো করে পেস্ট হয় না। আমি দেখেছি, যেহেতু অল্প দু আটি নিয়েছি, যেমন নেবে তোমরা, যেমন খাবে সেই অনুযায়ী দেবে। আমি বেশ বেশি করেই দিয়েছি থানকুনি পাতাটা। এইবার দেখো, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে আর একবার আমি চাপা দিয়ে দেবো হতে। এইবার এদিকে পাতাটা আমি শিলে বেটে নিয়েছি, আর একটু হতে দেব। প্রায় খানিকক্ষণ হয়ে যাওয়ার পর এবার আমি থানকুনি পাতাটা আমি দিয়ে দিলাম। প্রায় সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের হিটটা বাড়িয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে, খুব বেশিক্ষণ এটাকে হতে দেওয়া যাবে না, তাহলে থানকুনি পাতার যে গুণটা সেটা নষ্ট হয়ে যাবে। নামানোর ঠিক আগে দিতে হবে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। এইভাবেই আমি করেছিলাম আজকে এই গরমে প্রথম থানকুনি পাতার শুক্তো। আমার তো বেশ লাগে। তোমরা যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবে। তো চলো এখনকার